আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, শাইখ, আমি বলেন। বাংলাদেশ থেকে তাহমিনা আক্তার বলছি। জি আমি বাংলাদেশ থেকে বলতেছি, ঢাকা জি থেকে। বলেন বলেন। আমার প্রশ্ন ছিল যে আমরা যখন সফরে যাই, তো তখন আমরা জানি যে বিভিন্ন জায়গায় পানি থাকে, কিন্তু তখন ড্রাইভার যদি গাড়ি না থামায়, তখন কি ওয়াক্ত মোতাবেক আমরা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো গাড়িতে? তেমন করে নামাজ পড়বেন কেন? ওখানে উজুর পানি নেই? ওজুর পানি আছে, কিন্তু ড্রাইভার গাড়ি থামায় না। ঠিক, ড্রাইভারকে বললে সে ও, গাড়ি ড্রাইভার রাখে। গাড়ি থামাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। গাড়ি থামাচ্ছে না। এই ক্ষেত্রে যদি সম্ভব হয় যে জমা করে অক্ত পাবেন, মানে জোহর আসর জমা করবেন, এমন সময় হয়তো ড্রাইভার গাড়ি থামিয়ে দেবে বা নেমে যাবেন গাড়ি থেকে। যখন আসরের সময় আছে, জোহরের সময় চলে গেছে, আসরের সময় আছে, তাহলে জমা করে নেবেন বিলম্ব করে। এইরকম মাগরিবের সময় থামলো না, কিন্তু এশার সময় রাত 9টা 10টা 10:30 থেমে যাবে, তাহলে উজু করেই সালাত আদায় করতে হবে। আর গাড়ি থেকে নেমেই আপনার কিবলামুখী হয়ে আর দাঁড়িয়ে, যে ব্যক্তি সুস্থ দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। ফরজ সালাত, ফরজ সালাত গাড়ির ওপর চলবে না। যেখানে ওয়াক্তের ভিতরে, মানে দুই ওয়াক্তের ভিতরে, জোহর আসরের ভিতরে যদি যে কোনো সময় আপনি সুযোগ পান, মাগরিব এশার মাঝখানে যে কোনো সময় সুযোগ পান, তাহলে না তায়াম্মুম চলবে আর না বসে সালাত চলবে বাসে। কিন্তু যদি দেখা যায় যে না, জোহর আসরের টাইম চলে গিয়ে মাগরিব হয়ে যাচ্ছে বা মাগরিব হয়ে যাবে, এর মাঝে থামবে না, প্লেন থামবে না, অথবা ধরেন ট্রেন থামবে না বা বাস থামবে না, থামাবে না, তখন আপনি যে কোনো অবস্থায় সালাত আদায় করবেন, তেমন করে হোক যেভাবে। আর দাঁড়াতে পারবেন না, বসে পড়বেন, কিবলামুখী হইতে পারবেন না, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি এই ক্ষেত্রে, ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি। আর তাহারাতের ক্ষেত্রে উজুর বিকল্প তেমন আছে, তখন তেমন করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম। ওয়া বারাকাতুহু। জি আর শাইখ সাহেব কেমন আছেন? জি, কোথা থেকে বলছেন বলেন। আমি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি। বলেন। শাইখ সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় কৃষক যারা ভুট্টা লাগায়, জমিতে ভুট্টা লাগাবে, ভুট্টা লাগানোর পূর্বে যে সমস্ত ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীগণ চাষিদেরকে যে দামে ভুট্টাটা উঠবে, মানে ভুট্টা লাগানোর পূর্বে হম। ভুট্টা লাগানোর পূর্বে মন প্রতি, মানে মন প্রতি 20 টাকা করে টাকা নেবে বেশি। আর অগ্রিম অগ্রিম 10,000 কি 20,000 টাকা নেবে, ওই হাজারে 20 টাকা করে বেশি নেবে। এখন এই বিষয়টা কি কোরআন হাদিসের আলোকে একটু আমাদেরকে জানাবেন? যেভাবে আপনি বললেন, যদি এভাবে হয় যে টাকা দেবে কৃষককে, হ্যাঁ, সে ভুট্টা চাষ করছে কৃষক, আর এই বলে দেবে যে যখন ভুট্টা ফসল উঠে আসবে, তখন যে রেটটা থাকবে তার চাইতে 20 টাকা করে কম দেব, এই শর্তে 10-20 হাজার 50 হাজার তোমাকে দিলাম, অগ্রিম দিয়ে দিলাম, ভুট্টাটা তোমার কাছ থেকে নেব। ভুট্টাও যদি নেই তবু জায়েজ নাই। কথা বোঝা গেছে? জায়েজ নাই এইভাবে। কারণ এতে সবসময় লাভবান কে থাকছে? যে পয়সা ধার দিচ্ছে বা পয়সা দিয়ে অগ্রিম কিনছে। হ্যাঁ, এটিকে হাদিসের ভাষা বাইয়ে সালাম বা সালাম বলা হয়েছে। এইভাবে হলে জায়েজ নয়। কিন্তু যদি শরীয়ত সম্মত করতে হয়, তাহলে কি করতে হবে? ভুট্টা যখন উঠে আসবে জমি থেকে, তখন কি রেট থাকবে সেটা দেখার বিষয় নাই। এখন আমি রেট দিচ্ছি, তোমার এই যে ভুট্টা চাষ হচ্ছে সেটা আমি 500 টাকা মন, 500 টাকা মন কিনে নিলাম। তাতে আমার বেশি লাভও হয়ে যেতে পারে, আবার কিছু কমও হয়ে যেতে পারে। আর যেটাতে ইত্তেফাক হবে, চুক্তি হবে, 500 টাকা মন কিনলাম। আর তারপর যখন ভুট্টা ওটা দেখা গেল 600 টাকা মন, তো জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় এটিকে বাইয়ে সালাম বা সালাফ বলেছেন। ফুকাহাদের ভাষায় সালাম, আর হাদিসে সালাফ শব্দটি আছে। মান আসলাফা ফালিউসলিফ ফি কাইলিন মালুমিন আও ওয়াজানিন মালুমিন ইলা আজালিন মালুমিন। সময় নির্ধারণ থাকবে, এই ভুট্টা থেকে দিতে হবে, তোমার এই ভুট্টাটাই নেব, 10 মণ নেব বা 50 মণ নেব, আর এই যে আমি এই রেটে টাকা দিলাম এত টাকা। এটা কিনে নেওয়া, ধার দেওয়া নয়।
ধার দেওয়া হলে যায় না। আমি 20 মন ভুট্টা নেবো তোমার কাছ থেকে, আর 20 মন ভুট্টা আমি 500 টাকা করে মন কিনছি উদাহরণস্বরূপ। এই 500 টাকা মন আমি ফিক্স করে এখন তোমাকে টাকা দিয়ে দিলাম। আর তার ভুট্টা ওঠার পরে 550 থাক, 600 থাক, 480 থাক, কম থাক, বেশি থাক, এই রেটে থাকবে। এটা যদি হয় তো এটি বাইয়ে সালাফ, বাইয়ে সালাম অপর নাম। এটি শরীয়তে জায়েজ। কত মন নেবে এটা নির্ধারিত থাকতে হবে, রেট জানা থাকতে হবে, তাতে ঝগড়ার আশঙ্কা না থাকে। আর আপনার সময় নির্ধারণ থাকবে যে এই ভুট্টা থেকে এখন তুমি আমাকে ভুট্টা দেবে, কিন্তু সে নির্দিষ্ট করে বললো যে কোন সিজনের ভুট্টা, বলছেন না এই বছর দেবো না, আগামী বছর যখন ভুট্টা উঠবে তখন দেবো, তো ঝগড়া হবে না। এটাও জায়েজ না, আশা করি বুঝেছেন। কিন্তু আপনি যেভাবে বললেন যে এ সব সময় সেফ জোনে থাকতে চাই, যার ফলে বলছে যখন তোমার ভুট্টা উঠে আসবে তখন যে রেটটা থাকবে তার চাইতে 20 টাকা করে কম দেবো, আমি সবসময় লাভবান থাকবো, যেহেতু আমি টাকা তোমাকে দিয়ে, অগ্রিম টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে ভুট্টা কিনছি। না, এটা হারাম, জায়েজ না। বারাকাল্লাহ ফিক।